সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা, গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবি রে যুবক? পায়ে হাত রেখে বলছি রে বাবা, স্কুলে পড়া বন্ধ করা লাগবে না, ডাক্তারি পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, তবে সময় মতো নামাজটা পড়িও। আরে আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নাও। মনেরে বুঝাও, তোমার মতো আমার মতো যুবক যদি লেখাপড়া করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক যদি চাকরি করিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক নদীতে মাছ ধরিয়াও যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার আমার মতো সন্তান যদি কৃষি কাজ করিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাইয়া আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ওরে চোখে যদি পানি না আসে, মা বাবার কাছে গিয়ে কান্না করিয়া দোয়া নিও। চোখে পানি না আসার কারণ আল্লাহ তোমার উপরে গুনার কারণে বেজার। মা বাবার বুঝি অভিশাপ তোমার কপালে লাগছে, ওই মা বাবার দোয়া নাও তাড়াতাড়ি। মা বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেয়, সাথে সাথে আরশে আজিমে কবুল হয়ে যাবে। কারণ মায়ের ঋণ আদায় করতে পারবি না রে যুবক। ওই মা বাবার দোয়া ছাড়া চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে মসজিদের ইমাম, আজকে তুমি আলেম হয়েছো, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবার দোয়ার কারণে আর চোখের পানির কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবারে কাঁদাস না রে যুবক। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তানটারে আদর্শ ডাক্তার বানাইয়া যান, নবীর সুন্নতের মালাটা গলায় ভরাইয়া যান। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, মনীষী, বড় বড় আলেম ওলামা, বড় বড় পীর বাহাদুর, সব হলো নেককার মায়ের সন্তান। ও আম্মা জানেরা, আপনারা তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো নারী, আপনারা মারিয়াম আলাইহা সালামের মতো নারী, আপনারা হাওয়া আলাইহা সালামের মতো নারী। ও আম্মা জান, কত মানুষ সন্তান পায় না, কান্না করে। আল্লাহ আপনাদের সন্তান দান করলেন। ও বাবাজিরা, সন্তানটারে কেন নেককার বানাইতে পারলেন না? পাঁচ ওয়াক্ত নামাজি বানাইতে পারলেন না? আপনার সন্তানের ব্যবহারে কেন আলেমরা কষ্ট পায়? আপনার সন্তানের আচরণে কেন এলাকার মুরব্বীরা কষ্ট পায়? আপনার সন্তানের ব্যবহারে কেন বন্ধু বান্ধবেরা কষ্ট পায়? এ যুবক, কেমন আদর্শ নিয়ে দুনিয়াতে বেঁচে আছো? তোমার ব্যবহারে আলেমরাও বরদোয়া করে, তোমার আচরণ শুনলে মুরব্বীরা বরদোয়া করে। এখনো সময় আছে, তওবা করো। মনে 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 গোপনে আল্লাহকে ডাক আর আল্লাহর কাছে তওবা কর। মনে মনে বল, আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমি আর জীবনে গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকার বাহিরে চলব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। বাসায় গিয়া যদি মায়েরে পাও, মাকে গিয়া বলিস, ও মা, মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও। তোমার দোয়া যদি থাকে আর আমার উপরে কোনো বিপদ আসবে না। ও মা, আজকে ওয়াজের ময়দানে দেখলাম কত যুবকের চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? মা, আল্লাহ বুঝি আমার উপরে বেজার হয়ে গেছে। এরে যুবক, পাও দুইটা আগাইয়া দে। আমি পায়ে হাত ধরিয়া বলিয়া গেলাম, এখনো সময় আছে, তওবা কর। আমার নবীর জন্য কি একটু মায়া তোর অন্তরে নাই?
যদি অন্তরে মায়া থাকতো দাড়িটা কাটতে পারতি না রে বাবা। নবীর তরিকা নিয়ে চলতি, পাগলের মতো হয়ে যাইতি। নবীর তরিকা মানলে চাকরিও যাবে না, লেখাপড়াও বন্ধ হবে না, ব্যবসাও বন্ধ হবে না। এখনো সময় আছে, তওবা করিয়া নাও। ওরে যাদের মা বাবায় দুনিয়ায় নাই, চোখের পানি ছেড়ে দোয়া করো, ওই মা কত মূল্যবান সম্পদ। তোমারে আমারে বড় করতে গিয়া কত রাত্র মা ঘুমাইতে পারেন নাই, খানাও খাইতে পারেন নাই। ওরে আমি মায়ের কোলে বসিয়া প্রস্রাব করে দিয়েছি খানার টেবিলে। মা আমার প্রস্রাব কারণে আমার বাবায় চলে গেল, ভাই বোনেরা উঠিয়া চলিয়া গেল, কিন্তু তোমার আমার মা তোমাকে আমাকে ফালাইয়া যায় না, বরং খানার প্লেটটা ফালাইয়া তোমার নিয়া ধোয়াইয়া মুছাইয়া বুকে নিয়া চুমা খেয়েছে। ওই মায়ের সাথে বেয়াদবি করিস না রে যুবক। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, আর আল্লাহকে বলো, আল্লাহ জীবনে আর গুনাহ করব না, আর জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। তওবা সবার নসিবে জুটবে না। একটু আগেই বলেছিলাম, আবু জাহাল নবীরে 13টা বছর দেখলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে আসিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। এই জমিনে আবু জাহালের মতো কিছু শক্ত পাথরওয়ালা অন্তরওয়ালা মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের চোখে পানি আসবে না, তাদের দিলটা নরম হবে না। আবার একদল ওমরের মতো শক্ত অন্তর নিয়ে ময়দানে বসবে। এক পর্যায়ে এমন কান্না শুরু হয়ে যাবে, মনে হয় যেন কাকে জানি হারাইছে। মাকে হারাইয়াও এমন কেউ কাঁদে না, বাবাকে হারাইয়াও এত কাঁদে না। এই যুবক কেন কাঁদে? ও আমার মাওলাকে হারাইছে, আমার নবীরে হারাইছে। এই জন্য যুবক বড় পাগলের মতো হয় কান্না করে। ও যুবক, এখনো কি চোখে পানি আসবে না? ডানে বামে দেখ তোর কার চোখে পানি। হাতটা বাড়াইয়া দোয়া চাও, কোন মুরব্বিরে পাইলে দোয়া নাও। সাদা দাড়িওয়ালারা যদি মাথায় হাত দিয়ে দোয়া করে, দোয়া ফেরত যাবে না। আলেম ওলামা পাশে থাকলে দোয়া নাও, তাদের দোয়া খালি যাবে না রে বাবা। আল্লাহর কাছে তওবা করো, আর নামাজ ছাড়বা না, আর কোনদিন বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না। তওবার জন্য যদি দিলটা তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন এই ময়দানের ভিতরে আপনার আশেক পাগলেরা কি চায়, ওলামায়ে কেরামরা কি চায় জানি না রে মালিক। সাদা দাড়িওয়ালারা কি চায়, আমার কলিজার যুবকেরা কি চায় রে মাওলা। ছোট ছোট বাচ্চারা কি চায়, পর্দার আড়ালের মা বোনেরা কি চায়। ও আল্লাহ, আমরা জাহান্নামের আসামি হয়ে গেছি। গুনার কারণে হাত না পাক, আমাদের চোখ না পাক, আমাদের জিহ্বা না পাক, আমাদের অন্তর না পাক। জাহান্নামের আগুন সইতে পারবো না রে আল্লাহ, কবরে মাটির চাপ সইতে পারবো না। গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি, তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ।
আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাঁড়িয়ে আর কাটবো না রে আল্লাহ। নবীর কলিজায় আর আঘাত দিব না রে মালিক। নবীজির সুন্নতের বাহিরে আর চলবো না রে আল্লাহ।